এ ভোলা, ভোলা, এই ভোলা। কি হলো গুরু? কি হলো? এই যে ভোলা শোন, হ্যাঁ বলো। আমি বাথরুমে যাচ্ছি, ঠিক আছে। তুই এখানে বসে বসে পাহারা দে। আচ্ছা। বাথরুমে কোনো চিটকানি নাই। বাথরুমে চিটকানি না। হ্যাঁ, তুই এখানে বসে কোথাও যাবি না। ঠিক আছে। এখানে থাকবি। আচ্ছা বুঝলাম। मोर 18 साल होई गेलक रे, मोर 18 साल होई गेलक रे। हे दादा, हे बाबा, हे दादा शादी करा दे रे मोर जोड़ी चुमाई दे, शादी करा दे रे मोर जोड़ी चुमाई दे। मोर 18 साल होई गेलक रे, मोर 18 साल होई गेलक रे। हे दादा, हे बाबा, हे दादा शादी करा दे रे मोर जोड़ी चुमाई दे, शादी करा दे रे मोर जोड़ी चुमाई दे। ভোলা, আমার ভোলা নিচে সব ধুয়ে খেয়ে দিল। এই, তোকে যে বললাম এখানে বসে থাক। কোথায় গেছিলি রে? আমি তো বলতেছিলাম গুরু। বসেছিলি তো গেলি কোথায়? গেলি কোথায়? আমার পায়না বাস লাগলো। তোর বিয়া বাড়ি লেগেছে? কি গান গাচ্ছিল, হ্যাঁ? কি গান গাচ্ছিল? ওরা কাতার হয়ে গেছে। ওরা যাত্রা সাল কথা বাজে। দাদু কি বলেছিল? 10টা তো বাইরে উঠবে। আস্তে আস্তে যাবি। হ্যাঁ চুপচাপ। কেউ যদি দেখে নেয় ব্যাস। ব্যাস গল্প। দাঁড়াও। এই ভোলা, তুই ঘরে যা। কি হলো? আমার পথ আটকালে কেন? দাও, যেতে দাও। না, তোমার কোথাও যাওয়া হবে না। কেন? কটা বাজে? কটা বাজে? মনে করো। 11টা। দাদু কি বলেছিল? কি বলেছিল? কি বলেছিল? 10টা। 10টার আগে ঘরে ঢুকতে, সেটা কি মনে নেই? তো আর হবে না, রোজ তো আর হয় না। আজ একটু দেরি হয়ে গেছে, যেতে দাও। তুমি না একটা বুদ্ধু। আমি একটা বুদ্ধু, যেতে দাও। তুমি একটা বোকা। আমি একটা বোকা, যেতে দাও। তুমি কিছুই বোঝো না। না, আমি কিচ্ছু বুঝি না, যেতে দাও। একটা যুবতী মেয়ে রাত জেগে তোমার জন্য বসে থাকছে, নিজের হাতে রান্না করছে, আর এদিকে তুমি কিছুই বোঝো না। না, আমি কিচ্ছু বুঝি না, যেতে দাও। তুমি একটা চৈতন্য। দাও দাও, যেতে দাও। না। যেতে দাও। ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तो किसको समझाना। कि धीरे धीरे दिल बेकरार होता है, होते होते प्यार होता है। ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना।
तुम क्या जानो अब भी मुझको पहचानो सपना तुम्हारा मैं हूँ मानो या ना मानो भोली हो तुम क्या जानो अब भी मुझको पहचानो सपना तुम्हारा मैं हूँ मानो या ना मानो देखो नादानी से मुझे न ठुकराना नहीं तो गाती ही रहोगी ये तराना कि धीरे धीरे दिल बेकरार होता है होते 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 प्यार होता है साला बॉसের সঙ্গে বেইমানি না আরে ছাড় না জামাটা যে ঢিলা হয়ে যাচ্ছে আমি কিছু করিনি। বসের চিন্তাই মতো ধরে দিয়েছি আরে করিনি তো কিছু না কইনি কিছু আব্বা চুপ কর শালা বসকে আসতে দে শালা বেশি পটর পটর করলে না এমন জায়গায় ভরে দিব একেবারে অক্টাপে আমি কিছু করিনি চুপ আবাস আদর আবাস আদর চলা চলি ইধার জানিস না এই চিপে ধরে বেশি চলা চলি ঝঞ্ঝাট পছন্দ করে আবাস এই শালা ভোগনা পুলিশের কাছে আমাদের মাল ধরিয়ে দিয়েছে আর এখন বলছে কিছু করিনি আমি কিছু করিনি দাঁড়া হচ্ছে আমার নাম টিপে ধর মানে তারাপদ ধর মা কালীর দিব্যি বলছি এই টিপে ধর 2 নম্বরই ব্যবসা করে কিন্তু সৎ ভাবে করে এই টিপে ধরের সাথে 2 নম্বরই করলে তোমাকে তো শাস্তি পেতেই হবে যত আমি কিছু করিনি বস আমাকে ফালতু এরা দোষারোপ করছে চুপ সালা এই টিপে ধরের সাথে 2 নম্বরই করলে কিন্তু আবাস আদব বাস যা সালাকে নিয়ে যা মেরে হাত পা ছোট ছোট করে টিপে যা না বস না এবারের মতো মাফ করে দাও আর চুপ সালা আমার নাম কি বলতো তোমার নাম টিপে ধর মানে একেবারে না একেবারে ওটা টিপে ছেড়ে দিবা ওটা টিপে তুই অনেকদিন আমার দলে কাজ করেছিস তো তাই তোকে না অল্প টিপে ছেড়ে দিলাম এরপরে বাড়াবাড়ি করলে না একদম সোজা মায়ের কোথায় সোজা মায়ের ভোগে চলে যাবে। চল পট চল 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 কালের দিব্যি বলছি এই টিপে ধরে সাথে 2 নম্বরই করলে শাস্তি তাকে পেতেই হবে এত রাত্রে ব্যাগ নিয়ে কোথায় চললি? হে গুরুর প্যান্ট ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে? একেবারে পুরো ছিঁড়ে গেছে দেখি মার্কেটে দর্জি পেলে সেলাই করে নেব এত রাত্রে তুই দর্জি কোথায় পাবি? মাইকেল, ভোলু, নন্দ সবই তো বন্ধ। দে, আমাকে ড্যামি সেলাই দে। না না আর কিন্তু না দে। গুরু ও গুরু এই দেখো প্যান্ট একবার সেলাই করে নিয়ে চলে এসেছি প্যান্ট সেলাই করেছি একেবারে দেখো তো গুরু ওই দেখো তো ফিরত চিনি না তবে দে দেখি হ্যাঁ আচ্ছা তুই বাইরে যা আমি আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাইরে গেলাম বেশ তো প্যান্টটা আমার সেলাই করে দিয়েছে না ওরা আবার কি প্যান্টের সাথে এটা কি ভোলা এই ভোলা ও গুরু আবার কি হলো প্যান্টটা সেলাই করে দিলাম কি করছিস সারা মতো তুই কোন দর্জির কাছে সেলাই করেছিস রে এটার সাথে কি এটাও আমি পরবো হ্যাঁ না
কোন দর্জির কাছে বল এখন হাতে দর্জির পাইনি বলো তবে কার কাছে সেলাই করেছিস তুই দর্জি ওই পাচ্ছিস যে তিগি রমাদিকে আটকে দিল মামা দিদি আটকে দিল? আরে কি হচ্ছে নাকি হ্যাঁ এই বাড়িতে কারো রাজ করো নেই আরে প্যান্টের সাথে কি কি সব পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ আমি কিন্তু এবার সহ্য করবো না এই চুপ 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 করো বেশি চিৎকার করলে এটা কি এই যে এই এই কি হচ্ছে নাকি তালা মারছো কেন এই বাইরে থেকে তালা মারছো কেন করো আর বেশি চিৎকার করলে তালাটা বন্ধই থেকে যাবে হ্যাঁ আর বাইরে যেতে পারবে না অত্যাচার তো কি হয়েছে রে রমা আর তোর চিৎকার চেঁচামেচি কেন করছিস কত রাত হয়েছে বলতো ও কিছু না দিদিমা দেখো না ওনারা না নিজেদের ঘরের চাবি হারিয়ে ফেলেছে। এই যে সব লোকজন বাড়িতে আসে সারাদিন খাটাখাটির পরে যে একটু শান্তি মতো শোবো এদের জন্য কি তার জোর আছে তুই তাড়াতাড়ি ঘরে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওদের তালা খুলেতে সাহায্য করব। এই যে চাবিটা থাকলো আমি চললাম আমার সঙ্গে লাগলে করে এরকমই শাস্তি পেতে হবে হ্যাঁ? অত্যাচার নিজেই বিপদে ফেলছে এখন আমাদেরকে বলছে তুমি প্রেম শুধু তুমি আমি শুধু তোমার কথাই সব সময় ভাবি देखो मैंने देखा है ये एक सपना फूलों के शहर में है घर अपना क्या समा है तू कहाँ है आजा मैं आया 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 यहाँ तेरा मेरा नाम लिखा है ओ ये है दरवाजा जहाँ तू खड़ी है यहाँ से नजारा देखो पर्वतों का ये यहाँ है तू कहाँ है आजा मैं आया 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 अच्छा ये बताओ कहाँ पे है पानी बाहर बह रहा है झरना दीवानी बिजली नहीं है यही तो हम है तेरी बिंदिया क्या बिजली से कम है छोड़ो मत छेड़ो बाजार जाओ जाता हूँ जाऊंगा पहले यहाँ आओ शाम जमा है तू कहाँ है आजा देखो मैंने देखा है ये एक सपना फूलों के शहर में घर अपना क्या समा है तू कहाँ है आजा কি হলো পিয়ন বাবু এটা কি আপনারা দল করি হ্যাঁ একটা মানি অর্ডার রিসিভ করছি মানি অর্ডার
কে পাঠালো? নাম লেখা আছে দেখে নিন। ঠিক আছে, আচ্ছা চলি। ঠিক আছে। রমা! রমা! কি ব্যাপার? তুই প্রেম সম্পর্কে 40,000 টাকা পাঠিয়েছিস? ও, পরে তবে এত? বাড়িতে বসে বসে যে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ? আর আমরা কিছুই বুঝতে পারিনি? না দিদিমা, আমি তো কিছু পাঠাইনি। আমি চুপ! একদম চুপ! তোর বিয়ের জন্য একজোড়া বালা বানানো হয়েছিল। সেই বালাটা আমি কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না। বাড়ির জিনিস বিক্রি করে আর তুমি ওই রাস্তার ছেলে প্রেম সম্পর্কে তুমি টাকা পাঠিয়েছ? চলো আপনার ঘরে, তারপরে তোমাকে আমি চলো। বস বয়স্ক লোক সুপারি নিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ডাকবো? क्या क्या है न्याय दादू ओ दादू রমা, এরকম আওয়াজ রে अरे दादू নাকি তা কি মনে করে এই টিপে ঘরের কাছে একজনকে একজনকে উচিত শিক্ষা দিতে হবে। তার জন্য যত টাকা লাগে আমি আপনাকে দিয়ে দেব। আপনাকে শুধু আমার কাজটা করতে হবে। হয়ে যাবে গলা কাটলে কত 2 লাখ আর যদি অ্যাক্সিডেন্ট করতে হয় তাহলে 1.5 লাখ আর যদি রেল লাইনে বলা দেওয়া হয় তাহলে 1 লাখ আর যদি মেরে যদি হাত পা ছোট ছোট করে টিপে দেওয়া হয় মানে ভেঙে দেওয়া হয় 50 এটাই টিপে ধরার fixed rate। এর কমে টিপে ধরার কোনো কাজ করে না। এর কমে যদি কেউ করে রাস্তা খোলা আছে দাদু ঠিক আছে আপনাকে ওই তার উপর একটা কাটতে হবে না। ওই হাতটা ভেঙে দিলেই হবে। হয়ে যাবে কিন্তু দাদু যদি হাসপাতালে নিয়ে যেতে হয় এক্সট্রা গাড়ি ভাড়া ঠিক আছে ঠিক আছে, আপনাকে ওই 45,000 টাকাই দেব। শুধু আমার একটু কাজটা একটু করে দেন। বললাম তো হয়ে যাবে কিন্তু মাধব বস লোকটার ছবি দুজনকে দিয়ে দেন কাজ হয়ে যাবে আর সাথে কিন্তু 30,000 অ্যাডভান্স জিতবে কাজ হয়ে যাবে ঠিক আছে যত টাকা লাগে আমি দেবো। তাহলে আমার কাছে কথা তো। আরে হয়ে যাবে মা কালী এই টিপে ধর যা বলে তাই করে দেখায় নটায় ডিউটি ধরলি তো ভালোবাসে নিজের মেয়ে বাংলা বিক্রি করে আসবে তোমার মাকে টাকা করে বলে আর তুমি পাত্তায় দাও না গুরু তোমার হৃদয়কে পাতায় ভরা গুরু গুরু তুমি কিছু বোঝো না দেখতে পাও না গুরু বুঝি রে ভোলা সব আমি জানি রমা আমাকে খুব ভালোবাসে, কিন্তু গুরু তুমি আমিও ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু কিন্তু কি করবো বল? আমি তো রোজগার করি না যে রমাকে নিয়ে সংসার বাঁধবো। এই জীবনে সব স্বপ্ন পূরণ হয় না রে ভোলা, তাই আর চাইলেও আর বলতে পারি না। বরং এক কাজ কর, চল চল আমরা গ্রামে ফিরে যাই, চল চল। খোঁজ করে এলে কি সব সমস্যার সমাধান হবে প্রেম?
কষ্ট করে থাকে। চলো না প্রেম, চলো না আমরাও কোথাও চলে যাই। কিন্তু রমা, আর কোনো কিন্তু না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমি আত্মহত্যা করব। না রমা না, এত নিষ্ঠুর হয়ে না। তুমি যখন বলছো তবে এক কাজ করো, আজ রাত্রে তুমি শিব মন্দিরে এসো, শিব মন্দিরে এসো। আমরা আজ রাত্রে বিয়ে করবো। ভোলা, তুই ওই শিব মন্দিরে শাঁখা পলা সিঁদুর নিয়ে আয়। কি আসবি তো? আমি আসবো গুরু। হ্যাঁ আসবো। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। ओ सुनছো? আসো। আবার নাটক বাবু কোথায় গেল গো? তোমরা চলে এসো। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা, আমার পরাণে তার চাই না কভু তোলা। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা, আমার লাগি পরাণে তার চাই না কভু তোলা। মুরব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। ওরা তো নাই সে তো আগুনের গোলা রে, ওরা তো নাই একটা আগুনের গোলা। ওরা তো নাই সে তো আগুনের গোলা রে, ওরা তো নাই একটা আগুনের গোলা। নান্টু ঘটকের কথা শুইনা অল্প বয়সেই করলাম বিয়া। নান্টু ঘটকের কথা শুইনা অল্প বয়সেই করলাম বিয়া। মুরব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। বুঝলেন কাকিমা, জেঠিমা, বৌদি, দাদা, জেঠু, দাদু। হ্যাচকা। দাঁড়াও, একটা কথা বলি। আমার যে তুমি এর সাথে বিয়ে দিয়েছো, দেখো কি বাজে আছে এর মধ্যে। একদম খাসা তোপসা। বাজে আছে তো। বাজে আছে। কি বলো তো? মুড়িটা বেশি, ও। মোটা বেশি। আমি চলছি ঠুমাক ঠুমাক, ওই চলছে ধাবার ধাবার। তুমি কারবো জানো? কাকু, তুমি 3 কোটি টাকার বো। আমি তো জানি না রে। তুমি 3 কোটি টাকার বো। তাই না? হ্যাঁ। কিন্তু হ্যাঁ, ওই দিন মানে জানো কত টাকার ব্যবসা করে? 3 কোটি। এই তুমি আমার মতো মর্নিং। দাঁড়াও, একটা ভালো জিনিস আছে। কি? আমাকে ভাই বড্ড ভালো আছে। একবারে মস্ত বড় লাগে। তুমি আমার অপমান করে গেছো, আমার কথা শুনতে হবে আগে। বলো, বলো। ওই সকালবেলা মর্নিং এর টিকিট বেচে রিয়াল বাজারে 1 কোটি, আবার 6টার সময় বেচে 1 কোটি 2 কোটি, আবার নাইটে 1 কোটি 3 কোটি 3 কোটি ব্যবসা কেউ করতে পারে? ওই তো। আমার বর্ষেরা, আমিও আমি চলো গো। পেয়েছি আব্দুল্লাহ, পেয়েছি, খুব সুন্দর পাত্র পেয়েছি। হ্যাঁ, একদম ডাক্তার পাত্র পেয়েছি, ডাক্তার। তোমাদের কোনো রোগ বিরোগ হলে অসুবিধা নাই, ডাক্তার পাত্র পেয়েছি। যেমন করে হোক নান্টু, একটা ছেলে জুটিয়ে দাও। আমাদের মেয়েকে আর রাখা যাচ্ছে না নান্টু। আরে বাপ রে বাপ, তুমি একটা তোমার মেয়ে খেলা একটাই তো পাত্র দেখাবো, চিনা দিয়ে দিব। না না, একটা একটা। হ্যাঁ, নো ডিমান্ড, পাত্রের কোনো ডিমান্ড নাই। তাহলে নিয়ে যাবো না? মিডিলে শুধু একটাই খোঁজ হয়ে দাঁড়িয়ে আছে। খোঁজ হলো ওটাই, একবার আগে বিয়ে হয়েছে, তার ছোট একটা রাজকন্যা আছে। ওসব বাদ দাও, শুনো। ওসব দেখে আর লাভ নাই। ছেলের বয়স বেশি হোক বা 10 হোক, আমরা মেয়ের বিয়ে ওখানেই দিয়ে দিব, বুঝতে পারলে? শুনো, হ্যাঁ। আরেকটা কথা বলি, কি? এর মধ্যে আর একটা খোঁজ দাঁড়িয়ে গেল। আরো একটা? হ্যাঁ, আমার না আর ভালো লাগছে না, আমাদের বেশি কথা বলবেন না, আমার গলা বসে গেছে। আবার আমাকে কালীবাড়িতে প্রচারে যেতে হবে, ওই কাতান সমিতির ওখানে। তো আমি ছোট করে বলে দিচ্ছি, বিয়ে কিন্তু আগামী কালই হবে। এই যে পঞ্জিকা চলে এসছে,
ভোম্বলকে খবর দিয়ে দেবো আমি। কালি বিয়ে হ্যাঁ কালি, কালি দিয়ে, কালি দিয়ে। মজা হি মজা, মজা হি মজা। তাহলে আন্তরা আমি আসছি, তোমার নাতনিকে কিন্তু একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখি। হ্যাঁ আসছি আন্তরা। ঠিক আছে চলো জোগাড় করতে হবে। ওরা এত দেরি করছে কেন? মা, তোমার বাড়ির লোকের ইচ্ছার বিরুদ্ধে তোমাকে বিয়ে করছি এ আমি ভাবতেও পারিনি। দেখো প্রেম, একদিন একদিন সব ঠিক হয়ে যাবে। তাই তাই বেশ। তবে ভোলা ভোলা আসছে না কেন? ওটাই তো আসতে কিন্তু বললাম